আচ্ছা দেরি করে উঠছে তাড়াতাড়ি উঠছো কোন থেকে? 5টার সময় উঠছি। সকালে উঠতাম না, যে গরমের তাপেই উঠে গেছি। এর মধ্যে ওখানে গরমের মধ্যে তো ফ্যান চলা আর না চলা সমানই কথা। হ্যাঁ, ভোল্টেজ ও কম থাকে। তারপরে ওখানে যে ফ্যানের থেকে বাতাস পাওয়াটা এটা খুবই বাধ্য। ওখানে আর ফ্যানের বাতাস পাইতে লাগে না। যে গরম দিছে চাইয়া দেখি কি এই সূর্যের তাপ গরম। আর এর মধ্যে মেয়েরও পরীক্ষা আজকে, কম্পিউটার থিওরি পরীক্ষা, তো ওই উঠতে লাগছে। তাই একটু পড়াইলাম, রিভিশন করাইলাম, তাইরে রেডি করাইলাম, তাইরে একটু কিছু খাওয়াই দিলাম ব্রেকফাস্টে। তারপরে তো আমি আমার ঘরের কাজ একটু আটাইলাম, ঘর জ্বাললাম, বিছনা উঠাইলাম, কবুতরের আগুটি একটু পরিষ্কার করছি, এলেক্সের একটু খাবার দিয়ে আইছি। ওই তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে আমি আরও গামে জ্বর হয়ে গেছি। জ্বর করে গাম পড়ছে আর কি। ওখানে একটু জল খাইলাম, ওখানে একটু চা বানাইয়ার চা খাইমু। একটু মানে ওই বোয়াটা আনলেটা তো আবার স্টার্ট হইব, মেয়ে ওখানে আই যাইব, ছুটি হওয়ার সময় যায়। আজকে বেশি সময় না পরীক্ষা। এই করতে করতেই চলছে। তারপর তাই আইলে পরে আবার কাজ, তাই ইউনিফর্মগুলো আটায়া পিটিয়ে রাখা, পরীক্ষায় কি কি দিছে না দিছে প্রশ্ন ধরমু, জিগাইমু, কি দিছস না দিছস ওগুলা জিগাইতে হইব। তাইও কইব যে মা এই দিছি, এটা পারছি এই সেই গল্প শুরু করবো স্কুলের পুরা। পরীক্ষা যে দিয়েছে, পরীক্ষার লগে লগে স্কুলের এই যে যাওয়ার থেকে শুরু কইরা আওয়া অবধি কতটা সময় কি কি হয়েছে সব নন স্টপ পক 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 কইরা যাইব। আর এখন ঘরে নাই, ঘরটা ঠান্ডা। আর আইয়া যখন শুরু করব কথা, তখন তো আর বন্ধ হইতোই না। হ্যাঁ, তখন কিছু সময় রাগ ওঠে, আর ওখান যেমন ওখানে আবার ভালো লাগতেছে না। কেন ঘরও নাই, ঘরে থাকলে একটু পক পক শোনা যায়, যাওয়ার সময় একটা মায়া লাগে। তো যার ওখান যে কতটা সময় তখন তাইলে দেখতে পাইতাম না, পরীক্ষা থাকবো। তারপরে তো আইলে পরে আবার শুরু হয়ে যায়, আবার একটু মাথাটা গরম হয়ে যায়। এগুলাই চলছে। কিন্তু স্কুলে যাওয়ার পরে আবার ভাবি যে কত সময় থাকে না ঘরে, কত বকি, নিজেও গরমও বেকার গরম হওয়াটা। কিন্তু যখন স্কুলে যায় তখন ওই আদরটা, মানে কেনে বকলাম কেনে কইলাম, আদরটাই যায়। ধৈর্য ধর, একটু স্থির না, পরে তো আর করতাম না, ওখানে করি, পরে আর কোনমুনি কোনো এরকম উত্তর দিব। আর ওইটাই ফাঁকা ঘর থাকলে তখন এটা অনুভবটা হয়, বোঝা যায়। আবার কয়েক সময় খুবই খারাপ লাগে যে ছোটো আছে ওখানে এই আদরটাই থাকুক। বড় হয়ে গেলে তো এরকম হইতো না, কেন বা বড় হইতো। ছোটো আছে ছোটো থাকুক, ওই দুষ্টামিটা ওই আদরটা চলতে থাকবো। সকাল ঘুমের থেকে উঠলে পরে যে কত কাজ শুরু হয়, কিন্তু মহাশয় আইয়া তো কইব কিটা করলা সারাটা দিন। হ্যাঁ, কাজও করি না, কিন্তু কত কাজ যে করতেই থাকি নিজে একটু খাওয়ার সময় পাওয়া যায় না। হ্যাঁ, ওখানে একটু চা করছি, চাটা খাইমু, খাওয়ার পরে আবার শুরু হয়ে যাব আরও কত কাজ, যেমন জমানি আছে এগুলা করা। খবর শুনবাই যে না কাজই করি না, কিটা করলা, এই প্রশ্নটা থাকবই। এইটা মুখ থেকে যাইতো না যে কিটা করছো সকাল থেকে। থাকলে পরে করলে পরে বোঝা যায় কতটুকু কাজ। চাটা একটু মুখে দিলাম, দেখি বিস্কুটটা, তার যে বিস্কুট গড়ে আয় তখন এটা কি হলো গিয়া মমস ম্যাজিক, এই বাদাম ফাদামের বিস্কিট। এখন এটা সেটাই খাই। চাটা তো চলতো একটা বিস্কুটের লগে। আজকে তুমি বাম্পার চা বানাইছো? কতদিন খাইছো না বাম্পার চা?
আজকে আরো ইয়ে দিয়ে বানাইছি তো আমুল গোল্ড এই যে ও বাম্পাস হয়েছে দেখি দুধে দুধে মিষ্টি ঠিক আছে দুধ দিছি তো অত তো বেশি মিষ্টি না তোমরা গুড় দিয়ে খাও নি চিনি খাও না না, আমি চিনি খাই না। চিনির মিষ্টিটা ভাল লাগে না গুড়ের মিষ্টিটা ভাল লাগে ডাক্তার খাওয়া তো মিষ্টি খাওয়াটা ভালো না না আমি আগের থেকে চিনির মিষ্টিটা ভালো লাগে না গুড়ের মিষ্টিটাই ভালো লাগে ওই যে গুড় দিয়া বানাইলাম দুধে খুব ভালো আছে মানে দুধে দুধে তো খাইয়া মমস ম্যাজিক বাদামের কাজু বাদামের বাজার করে আনছি এটা রান্না করো তাতে বানাও রাখো গো বাজার অত ভিড় মাই গো মাই শিবকনি মুখ অত জাম ট্রাফিকে সামলাইতে পারে না ওদিকে টুকটুকি ওদিকে অটো ওদিকে গাড়ি অত জাম শিবকনি মুখে এবারে সঞ্জয় মার্কেটও অত ভিড় এবারে কোনটা ইয়া কেমনে আজকে তো জাম যাই না সোমবার তো আছে সোমবার এর মধ্যে একটা বাইকওয়ালা আইয়া আর একটা বাইকে লাগাই দিছে আর তারা দুজনে খুব ঝগড়া শুরু হয়েছে ঝগড়া হইতে হইতে রাস্তা গাড়ি বাসছে জমা জাম ট্রাফিক জাম এর মধ্যে বাজা করে আনছি গরম গরমের মধ্যে একটু সময় দাঁড়ানি যায় না মাথা গরম হয়ে যায় সাথীও নিছি না তোমার কালকুর আনছি আধা কেজি আর কালকুর 80 টাকা করে 1 কেজি সবজি ঠিক আছে এই গরমের মধ্যে পাতলা পাতলা কালকুর আধা কেজি আনছি ভাজা খাও বাস পটল 120 টাকা করে সাইড আধা কেজি আনছি সাইডা চল্লিশে 100 টাকা এবারে পেঁপে আনছি একটা 30 টাকা এটা ওজন নাই ছোট একটা পেঁপে আনছি 30 পাতলা কাঁচা খাসা গেল 130 টাকা এবারে আগ্রহ আগ্রহ আনছি মাছ আনতে আসা মাছ আনছি না 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 এসে কিতা খাবাই ভাই কিছু রান্না করবাই নি একটু ধৈর্য ধরো করতে তো একটু সময় লাগবো না নি কইলেই তো কিছু খাওয়াই পাইনি কইলেই তো খাওয়ানি যায় না হাত দুইটা এগুলারই আয়োজন করে একটু কাটি বাটি ধুইয়া দাইয়া করতে হইব তারপরে রান্নাটা হইব তারপরেই খাইতে পারবা শুধু শুধু মাথাটা গরম করে না আমি আস্তে আস্তে কইতে আসি এতটুকুই শূন্য সন্তুষ্ট আমি কইতে আসি সকালে উঠে কিতা কাম করলা কিতা উঠাইলাই অত তোমার হিসাব দিতে পারতাম না কিতা করছি কিতা না ঘরের কাজ তো এগুলা শেষ হয় না সহজে আরে দায়ের ভাত বয় দিতে ভাত নিচে নিচে হয়ে যায় চাল দইয়া কুকার দিলে তো ভাত নিচে নিচে হয়ে যায় হাতটা নিজেরই লাগাইতে লাগবে নিজে নিজে এমনি হইতো না হাতটা লাগাইতে লাগবে ভাত চালটা দিয়ে কুকার দিলে তো নিজে নিচে হয়ে যায় তা কইতা হাতটা তো লাগাইতে লাগবে আরেক কাজ ফালাইয়া তো আরেক কাজে আওয়া যায় না ওই কাজ কইরা তো তারপর এই কাজে আইতাম ভাত হয়ে গেলে তো চলো তেলের মধ্যে খাওয়া যায় ভাতও বানাইছো না কোনো কিতা করতে কর্মু হ্যাঁ কর্মু আস্তে আস্তে কর্মু বেশি টাইট দিলে করতে পারতাম না কি কর্মু অত গরমের মধ্যে অত টাইট দিও না এরপর ইচ্ছে হইব কিটা করতামই না তখন এই বইটা বেশি টাইট দিও না কথাই না মানে কথা না মানে করতাই না মানে কেমনে বুঝাইতাম তোমার এত গরম আর করতে তো সময় লাগবো করতাম না মানে এটা আবার প্রশ্ন কেন করতে আসো তুমি করতাম না মানে দায়িত্ব রয়েছে ভাত বানায় খাবাই থাকে করতাম না মানে কি আর দায়িত্ব লইছি আমার করতেই হইব এটা কোনো দায়িত্ব লইছি এটা কোন জায়গার কথা তো জামাই তো খাবাই থাকে দেয় তাই না নি? তুই তো প্রত্যেক দিনই খাওয়াই আজকে নতুন নি তো খাওয়াইতাম না করতাম না মানে এ কথা কেন কম ওই যে তুমি টাইলস দিতে আসো এর লিগা কইছি যে আমি করতাম না বেশি টাইলস দিলে করতাম না কেন গরমটাও শরীর জ্বলের গরমে আর এর মধ্যে তুমিও টাইলস দিতাছো সবটাই দিয়া মাথাটা নষ্ট হইব এর লিগা কইছি আমি করতাম না পরে যাও বেশি উল্টাপাল্টা কথা কইও না বাইরে গিয়ে খাই দেবো কিন্তু যাও যাও দরজা খোলা আছে যাও যাও তোমার কথা যেমনি আমার কথা আমি তো কইছি না তোমার যাওয়ার লিগে নিজে মুখেই কইছো যে বেশিও করিও না আমি বাইরে গিয়া খাই লইমু এর লিগে আমি কইছি তে যাও দরজা খোলা আছে খালি খালি মাথা গরম করা পান না খাইয়া তুমি পানের জায়গা তো আমার ভাতও বইতে পারতে অত পান পান চা খাইছি ওখানে একটু পান খাইতেই লাগবে তুমি কইলেও খাইমু না কইলেও খাইমু ঝগড়া করলেও খাইমু আর না করলেও খাইমু তোমরা বেটে না জামাইলোকে ঝগড়া করতে একটা আরাম পাও খুব আরাম
এটা তুমি নিজে মুখে কইবা কেন যে আয় মাথাটা গরম, এটা ঝগড়া না, এটা মাথা গরমটা যে কেন তুমি নিজে বুঝতে পারছো না। আমার জায়গা থেকে দেখো তোমরা বেটিটা জামাইর লগে কেন ঝগড়া করো? কি বেটিটা জামাইর লগে ঝগড়া করে? প্রায় করে দেখি যে বেটিরা করে তার কাছে যাও গিয়া জিগাও। আমি তো ঝগড়া করি না। ওই জামাইর লগে ঝগড়া করতেছো? এটা আমি ঝগড়া করি আর না। সকাল থেকে কাজ করতে করতে গাম বাইয়া পরের মাটি আর ওখানে কও ঝগড়া। আমি ঝগড়া করি না। যারা ঝগড়া করে তাদের কাছে যাও গিয়া জানো গিয়া। কেটা কইছো? তুমি কইলে অন্য বেটিনরা ঝগড়া করে কেন? তুমি বেটিনটার খবর আমার থেকে কেন জানতা? তোমারও তো ইচ্ছা, তুমি গিয়া নিজে জানো না। আমি কিন্তু সব ইয়ের খবর বেটিরার খবর লইয়া বুঝিনি। আমি আমার খবরের ইয়ে করতে পারি না। তুমি আইসো আর এখানে দুনিয়ার বেটিনরা কেন ঝগড়া করে জামাইরার লগে? গুণশ্রী স্কুল ছুটি হয়ে গেছে, যাও লইয়াও গিয়া। ঘরে বইয়া বইয়া খালি আমার লগে ঝগড়া কইরো না, যাও। আর কইছো যে খাইতাম, এগুলো যা খুশি তুমি নিজে নিজে করো গিয়া। আর বেটিনরা ঝগড়া করে এটা নিজে গিয়া খবর লো। শুধু শুধু ঘরে বইয়া বইয়া আমার মাথাটা গরম কইরো না, যাও। আমি আমার যখন পারি করবো। কথা কইবাই না, একদম গরম হইবাই না। আর প্রশ্ন করবাই না আমারে যে কোন সময় খাইতাম কোন সময় খাইতাম। তোমার কথার লগে লগে কিচ্ছু হইতো না। খাইতাম খাইতাম খালি কই লইলা। এটা তো তৈরি করতে হইব, তো রেডি করতে হইব। খালি মুখের কথা তো খাওয়া ওই যায় না। বেশি বেশি একদম না। আর মুখটা বন্ধ, কথা কইবাই না। মুখ খুলছো খালি এখন কথা কোয়ার লিগা, একদম কথা না। আমি আমার যখন সময় আমি করবো না। না আমি কিছু শুনতে চাই না। দেখো তোমরা কিছু করবে, আমি কিছু করতাম না পরে। তোমরা হোম মিনিস্টার পাওয়ারই আলাদা। তুমি যাইবা, তুমি যাইবা। এটা তো গভর্নমেন্টে হোম মিনিস্টার নাম পালাইছে, হোম মিনিস্টার। তুমি হলে হোম মিনিস্টার। আমি হইলাম আমার বাড়ি, আমার ঘরটা তো আমি হোম মিনিস্টার জানি। আমি হইলাম চাকর বেটা। কি চাকর বেটা? সে জামাই চাকর বেটা হয়। আচ্ছা তুমি যাইবা? আচ্ছা যাই। যাও না, না যাও না। গরমের মধ্যে আর কথা বাড়ায় না, শুধু শুধু যাও তো। বাইকও তেল নাই, 100 টাকা 1 লিটার তেল পড়ি। আচ্ছা যাও, আমি গুগল পে দিয়া দিব না, যাও। 100 টাকা তেল বোতল হবো দিয়া দিব না আমি। ও রাঙ্গের পাম্প যে মু তেল ভরবো। যাও গুগল পে দিয়া দিব না তোমারে, যাও। গুগল পে গেছে টাকা, 100 টাকা যে কইলাই। ওই 100 টাকা গেছে। সব দইটা আমি শুনছি। গেছে 100 টাকা গেছে। যাইবো তো, দিছি দেখা তো যাইবই। আচ্ছা আমি আইগা। কি জাম কিরকম? জাম নি? হ্যাঁ কোন জায়গায় জাম বেশি? আমি যে আইছি, যে কষ্ট আইছি, যে জাম রাস্তা, এরকম যদি হয় তো ওইগুলো শিলচরটা নেবে। অনেক জামের মধ্যে গরম। গরম কিরকম? এই জাম রাস্তা, এই জামের মধ্যে কেমনে যে থাকমু, কেমনে থাকা দাঁড়ানো যায় না এই জামের মধ্যে। বাবা যে মাথা গরম, যে মাথা গরম রে ভাই। ট্রাফিক, যে জাম, যে ট্রাফিক, অনেক ট্রাফিক। করতাই নি, বিয়া করার আগেও একটা সমস্যা, না করার পরেও একটা সমস্যা। হ্যাঁ ঘর বানতে হইলে বিয়া তো করতেই লাগবে, এছাড়া উপায় নাই। ওখান যে মু তো যাই আর ওখান গিয়া মেরে লিয়াই গিয়া মেট্রোস ছুটি হয়ে গেছে। ওখান যাব পাম্প গিয়া তেল ভরমু, তেল ভরে তারপরে সকাল 6টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপরে দাঁত মাজলাম, মুখ ধুইলাম, ধুইয়া ডিএসএ ফিল্ডে গেছি। ডিএসএ ফিল্ডে গিয়া একলা দৌড়াইছি। তারপরে বাচ্চারাও তারা ফুটবল খেলে, তারা লগে একটু খেলাধুলা করলাম, করিয়ে আইসি। আবার পরে চাটা খাইছি।
চাটা খাওয়ার পরে বাচ্চার স্কুল নিয়ে দিয়ে এলাম। বাচ্চার স্কুল দিয়ে আইয়া এবার নিজে কাজে ব্যস্ত, কম্পিউটার খুলে বসি। কম্পিউটার খুলে বললাম, হওয়ার পরে কথা কাম কাজ করার পরে বুঝে গেলাম ওকে চা বানাই শুনি। ও চা বানাইছে 1 ঘন্টা, যাকে বাড়ির কাম শেষ করার পরে চা বানাইছে, চা খাইয়া এবার আবার মেয়ের স্কুলে আনা নেওয়ার গেছি। আগে তো ওই আনার তো আনতে লাগবো, আনার গিয়েই যে রোদ দিছে এই রোদ গরমে থাকা গেছে না। এখন যত সময় যায় রোদের তেজ বাড়ে, যত সময় যায় রোদের তেজ বাড়ে। ওই দেখলা তো এর মধ্যে কামও রয়েছে বাকি, কামও কত ডিউটিও যেতাম, কাজও যেতাম। চিন্তা করেছি কিতা করা যায় কিতা না, কতটা লাগবো। ওরে মেয়েরও নাই না দিলাম, মেয়েরও শুনো তুমি তাই স্নান টান করাইয়া, হ্যাঁ তুমি ঠাকুর সেবা করো, দেওয়ার যাও। এবার ইয়া রান্না বান্না করবাই, আমি বাইরে খাইলে মুখ, বুঝছো? কিছু বানাও খাইলি। এই রেক্স, এই রেক্স, আমার রেক্সটা রেক্সটা কিন্তু রেক্স, এই গরমেও পশু পক্ষীরা এক জায়গায় স্টিল বই দিয়েছে, হ্যাঁ তারা তার গরম সহ্য করতে পারে না। তবুও যাই হোক, এই এলাকাটা আমার ফ্যানের নিচে আই যায়, আমার কাছাকাছি আমার পাশে পাশে থাকে ফ্যানের নিচে, খুব মজা। শোনো অনেকটা পার্সেল হইব, বুঝছো? পার্সেলটা তুমি নাম নিলেইও 2011 টাকা না 12 টাকা হইব রেট। হ্যাঁ পার্সেলটা ছুটাই দিও। পার্সেলটা অর্ডার তো আমি করছি। হ্যাঁ তুমি দেখো খুঁজিয়া কিতা অর্ডার, তোমাদেরকে একটা কুর্তা নাইছে, দামি কুর্তা। প্রেগনেন্ট না তো, প্রেগনেন্ট না, পেমেন্ট। আরে বাবা পেমেন্টই যে করতাম, এটা আমি জানি না তো করতাম। কোন ব্যাপারে প্রেগনেন্ট না তো, প্রেগনেন্ট না, পেমেন্ট করতাম। পেমেন্ট পেমেন্ট কই দিকা প্রেগনেন্ট হওয়া কিতা বুঝো কিছু না। মাথাটা নষ্ট করিলাম, আমি কিটা করতাম, উল্টাপাল্টা কথা আই যায়। জানি তো পেমেন্ট, প্রেগনেন্ট হইলে সিধে কি হইছে? একটা বলে একটা কইব, এটা একটা বলে একটা বুঝো। তখন তুমি কইলা পার্সেল আই, তে পার্সেল যখন আইবো আমার তো জানতে হইব যে পেমেন্টটা যে করতাম এটা কোন ব্যাপারে পেমেন্টটা করতাম। পার্সেলটা ছুটে দিও, তোমার একটা কুর্তা একটা আনছি, কুর্তা পরে দেখো, যদি কুর্তা যদি পছন্দ না হয় তুমি আবার রিটার্ন দিলাইও। আচ্ছা এটা যেন খেয়াল থাকে। এটা 7 দিন সময় থাকে, 7 দিন অপেক্ষা করে লাভ নাই। আজকে খুলিয়ে আজকে রিটার্ন দিয়া দিও। আচ্ছা এই তুই ঘর থেকে কিনা আনছোস? হ্যাঁ ঘর থেকে অনুমানা কিনা আনছোস দেখি। বুড়া এ উনি শুধু সারাদিন করে মাথায় লড়ায়, তাই আমি বুঝি না কি মাথা লড়াই কি করে। তাদের মাথা লড়াইনি, কেমনে মাথা লড়াই? এই যে এরকম, হ্যাঁ এরকম বুড়া খিদা লাগছে, বুড়া খিদা লাগছে, তুই মাথা লড়াই খাওয়া খাওয়াইছি তো। এটা কিটা এটা এটা কথা হনুমানের কথা নেই। এই যে ও হনুমানের কথা, তুই থেকে হনুমানের তুই ভালোবাসিস দেখি। হ্যাঁ হনুমানের কথা। আর এটা বুড়া, আমরা ছোট একটা বাচ্চাটা কিনে আগে বুড়া কিনতাম, পাগল পাগল হইয়া। তোরা দিকে বুড়া বানাবাস। পরীক্ষা দিয়ে আইছস, এমন কোন উদ্ধার করছস না আমারে। রেজাল্ট বাইরো, তারপরে তো বুঝবো কত মার্ক কোনটা পাইছস, তারপরে বুঝবো। খাইবি, ধৈর্য ধর। লাগবই। আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ কে যাইতো? চলো আর নিমন্ত্রণ আমরা তিনজন নিমন্ত্রণ আছে। আমি না বাবা, এই ঠান্ডা গরমে আমি না।
আমি যাব হ্যাঁ ঘরেই টিকতে পারতাছি না, চামড়া জ্বললে শরীর দিয়া ঘাম বাইয়া বাইয়া পড়ে গরমে। যেতে যদি বেজার এসি গাড়ি আনো তবে যাইমু, আর নাইলে না। এমনি এমনি গরম খাওয়ার লিগে আমি যাইতাম না। নিমন্ত্রণ খাওয়া গুল্লি মারো, নিমন্ত্রণ খাইলে লাভ আছে তো, লাভ কিটা লাভ? 5টা-6টা পদ হয়। আরে 5-6 পদ তো আমি নিজেও বানাই, এটা আমিও খাই, কিন্তু গরম খাওয়ার লিগে তো আমি যাইতে পারতাম না। নিমন্ত্রণ এক হাতে রান্না খাই আছে তো ভালো লাগে না, মা খাওয়া হাত এসি গাড়ি আনবা, এসি গাড়ি আনবা। তোমার লাগে এসি গাড়ি আনতাম, বাইকের এসি তেল, গাড়ি যদি আনো তবেই আমি যাইমু, আর নাইলে আমি পারতাম না যাইতে। বাইকের তেল মতো আমার চিন্তা পড়ে যায় কেমনে তেল মতো। আবার তোমার লাগে এসি গাড়ি আনতাম, বাইকে যাইবো চলো। সরি আমি যাইতে পারবো না। বাইকে চলো, বাইকে না, চলো। তুমি তোমার নিমন্ত্রণ তুমি নিজে গিয়ে রক্ষা করো, আমি পারতাম না। আমি একটাই কথা কইছি, যদি এসি গাড়ি আনো তবেই আমি যাইমু তোমার লগে, আর নাইলে আমি পারতাম না। অত গরম খাওয়ার লিগে নিমন্ত্রণ খাওয়ার দরকার নাই। তোমার বাবারও কয়েকটা এসি দিত, হ্যাঁ এসি গাড়ি কিনে দিত। আমার বাবা যখন পারবো তখন দিব। এটা তোমার মেনশন করতে লাগতো না যে আমার বাবারে আমি কইতাম। এমনি যা দেওয়ার দিছে, আমারে যে দিছে এটা তুমি ফলো করো না। তুমি আবার এসি গাড়ির কথা কও যে আমি বাবারে কইতাম এসি গাড়ির কথা। তোমারই দিছে, কেদাই দিছে? আমারে যে নিজেরই দিছে, অত বড় একটা জিতা জেতা মানুষটারে। তুমি আইছো? আমি আইছি। তোমার বাবা দিত না, তুমি আইছো আমার কাছে। তোমার কাছে তো দান কইরা দিছে, তো দান কইরা দিছে তো। তখন তো এসি করতা, তুমি আমারে নিতা এসি দিয়া। এখন যা করার তুমি করতে, অতদিন যা করার করছে আমার বাবাই করছে, এখন তুমি। অতদিন যে বাধা করছো 2 টাকা 10 টাকা করে জমাইছো না? এটা তো আমার, এটার দিকে তোমার দেখতে লাভ নাই তো। এই পয়সাটা দাও, এটার দিকে তুমি চোখ কেনে নিতা। এই পয়সাটা দাও মানে দিয়ে একটা নতুন গাড়ি কিনো না। ইএমআই আমি দিব না। আমি কিতা করমু কিতা না এটা তোমারে কইতে লাগতো না। তুমি নিজে আনবা এসি আজকে গাড়ি, তবেই আমি যাইমু, আর নাইলে আমি সরি। নখন ইএমআই 50,000 টাকা দিলে 60 লাখ টাকা গাড়ি দিলে থাকো, মাসে মাসে ইএমআই আমি দিব না। থাকো, আমি ঘরে এসিতে আছি, অতটুকুই আমার। এখন বাইরে যদি আমার যাইতে হয় এসি গাড়ি লাগবো, তবেই আমি যাইমু, আর নাইলে সরি। আমি আগেই বারবার কই আসছি আমি যাইতে পারতাম না এই গরমে, বাইরে গরম। আচ্ছা বাদ, ঠিক আছে বাদ, যে ধরতেন আমি 1 লাখ টাকা নিব তার কাছে খাইব। আমি কমু তার গরমে তারা আইতাও আছে না, আমি আমার খাইব। রে বাবা, যে গরম, যে রোদ, যে কষ্ট আনছি, হ্যাঁ যাইতে সময় আধা ঘন্টা দেখো, যাইতে সময় আধা ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকছি, এই টাটার রোডের মধ্যে মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ আইতে সময় তো ফট করে নিয়ে আইছি। উফ কি গরম দিছে। তুমি তো খুব আরামে আছো এই ফ্যানের নিচে। হ্যাঁ দেখো, হ্যাঁ 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 তুমি তো খুব আরামে আছো ফ্যানের নিচে। বাইরে বাইরে থাকা যায় না গরমে যন্ত্রণা। হ্যাঁ আধা ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়াইছি, এই ওদিকে পেঁউ পেঁউ, ওদিকে ফ্যাঁ ফ্যাঁ, ওদিকে টাটা রোডের মধ্যে বাইকের উপরে দাঁড়ায় পাওয়া আসতে চিন্তা করছো নি? গরমে তো আরামে আছো তো, কিছু বুঝো না তো। কালকে থেকে তুমি তো তোমার বাচ্চা স্কুলে আনা নেওয়া করবাই, আমি পারতাম না। কি কি রোদ, কি গরম দেখো না, কি রোদ। আইয়ে তো যখন আই দেখি তুমি বইলে যাও, এই দাও সেই। আমার সবসময় কাজে ব্যস্ততা, সবসময় কাজে ব্যস্ততা, সময়টা নষ্ট করে তো লাভ নেই। গরম তো আছে, গরম দিবই। তখন তুমি বাইরের গরম তুমি আমার উপরে গরম হইতে হয়, এটা কোন ধরনের কথা? আমি বাইতে পারতাম না, আমি ঘরে থাকবো। বাইরে না ঘরে বই থাকো, সব করবো আমি, বাইরে ঘরে সব করবো আমি, কিন্তু গরম হইবে না আমার উপরে এরকম। সরা, কাজ করতে আসি, কাজ করতে দাও। মাথা গরম করা, মেয়ের গান লাগতে আসি। এটা তো আমারই কাজ, আমারই করতে হইব। এটা তো কথাই তো, বাচ্চা জন্ম দিচ্ছ তো কথাই। গরম পাইয়া তুমি আমার উপরে গরম হইতা, এটা কিরকম কথা? গরম তো আমারও লাগে, এলাকা আমি তোমার উপরে গিয়ে গরম হইছি নি? যখন কাজ করতে করতে সকাল থেকে গাম জর্জরাইয়া পড়ে, তখন আমি তোমার উপরে গিয়ে গরম হইছি? অত গরমে কাম করতে পারতাম না, তখন তো আমি তোমার উপরে গরম হইছি না? হ্যাঁ, আর এখন তুমি একটু বাইরে গেছো, তাইলে আনছো দেখে একটু গরম গরম পাইছো দেখে এখন তুমি এটা আমার উপরে গরম হইতা।
যত সব কথা ভাল লাগে না আমার আর এরকম প্রত্যেকটা দিন এরকম এরকম খালি কথা গরম 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 হওয়া মাথা কেটে দিয়েছে কেটে দিয়েছে খুব আজকে কত মার্কের আছে 25 মার্কের হ্যাঁ। আমি ভাবছি 25 মার্কের টিক দ্য কারেক্ট ওয়ার্ড the computers of which generation are also known as super computers কোনটা দিছস ঠিক আছে to access backup and restore facility in the computer we go to কোন অল্প অল্প করে মুখে আচ্ছা ঠিক আছে assemblers are dash software full option সিস্টেম filling the blank কেদা হতেছ আরে মেয়ে পরীক্ষা দিয়েছে প্রশ্ন দেখতে আসি তাই সব দিয়াইলো নি না এটা তো আমার বুঝতে হইব পড়াই যখন আমি আমার তো বুঝতে হইব সব দিয়াইছে কি না গরম করা fill in the blanks system software in written in dash language এটি দিয়া ভুলে গেছি বাহ খুব ভালো এটি দিয়েছি কিন্তু ভুলে গেছি শয়তানিটা খালি বলিস না সারাটা দিন ওই যখন আইসোস স্কুল থেকে যখন মাথাটা গরম করার লিগে এখন রেডি থাক আর বাকি সব দিয়ে আইসোস বুঝলা গেছোস না নি ট্রু ফলস আর মতো ওই ওই ওখানে নিজের বাকি কাজগুলা করার থাক দিয়েছস মনে করিস না একেবারে সব ওইও আমারে উদ্ধার কইরা লাইছস ওই পরীক্ষা নিজের পরীক্ষা দিছস তো মনে করিস না আমারে উদ্ধার করছস তোর আরো বাকি কাজগুলা রইছে ওগুলা কর ওই যখন তোর গান লিখতে আসি আচ্ছা সবটি দিয়েছো তো ওই সব দিছে কমপ্লিট নেই আমি লিখে বোর্ড দিয়ে গান গান করব হ্যাঁ তারপরে খেয়ে আবার গানটা নিয়ে বইস আজকে গানের প্র্যাকটিস করিস কালকে গান কি কি গাই আইছো সেটা তো আমি গিয়া দিয়েছি এরপরে আর আমার হইছে না যাওয়াটা আচ্ছা কাজের ব্যস্ততায় নে ধর যা দেবা গরম কিরকম এই গরমে দিতে তখন ছাত্রী লই গা হ্যাঁ শেষ বলতে কেমন শেষ যেমন অনেকে ছাত্রী ইউজ করে বৃষ্টি পড়লে ছাত্রী ইউজ করে কিন্তু এখন আমি দেখি রোদের মধ্যে ছাত্রী ইউজ করতে লাগে তোমার কিন্তু বৃষ্টি পড়েনি না ছাত্রী কেন ইউজ করতেছো রোদে ছাত্রী ইউজ করতেছো আমাদের ছাত্রী 12 মাসেই লাগে রোদের আগে বৃষ্টি লাগে না কিনা আর যে জানো ভাই যে মেরে যে আনছি এই জামের মধ্যে বহুত কষ্ট হয়েছে আমার আর মাথা গরম হয়েছে যে রোদ দিছে যে গরম বাইকের উপরে দাঁড়ানি বয়া যায় না ট্রাফিক জ্যামে প্রায় আধা ঘন্টার মতো বই থাকছি আজ 30 তারিখ জুন মাস 12:40 বাজে সোমবার এই ওয়েটারটা দেখুন এই রাঙ্গাগাড়ি পয়েন্টে কি জাম থাকে মানুষ থাকে গাড়ি এভেলেবল থাকে এই জায়গায় এমন গরম মানে গরমের পাওয়াটা অত গরম পাওয়াটা দিছে হ্যাঁ রাস্তাটা একদম খালি নেতাজি পয়েন্ট দেখুন না এই যে নেতাজি পয়েন্ট হ্যাঁ এই নেতাজি পয়েন্ট মানুষ দেখাই যায় না কোথাও করে নাই স্ট্রাইকের মতন চলে মানুষ একদম কম গাড়ি ঘোড়া কম খুব গরম দিছে যে আমরা শিলচর টাউনে শিলচর শহরে বেশি গরম চলে কিছু 1 ঘন্টা আগে অনেক জাম ছিল স্কুল টাইম কিন্তু অফিস টাইম জাম ছিল কিন্তু এখন তো অফিস টাইম নেই কিন্তু না থাকলেও কিন্তু জাম তো থাকার কথা কিন্তু জামই নেই রাস্তা একদম পাকা এই যে দেখা যায় গরমে মানুষও বাইতেছে না আর যারা বাইরে হয় ছাত্রী নিয়ে বাইরে হয় বোঝা যায় যে বৃষ্টি আছে কিন্তু বৃষ্টি না এই যে প্রত্যেকজনের হাতে হাতে ছাত্রী আসে আর যারা হাতে ছাত্রী নেই অত ঘুরে বাড়িতে পারছে না হ্যাঁ এই যে জনে হাতে ছাত্রী এই দেখতে পাচ্ছেন তো মানে গরমে বাড়িতে লাগবে বাড়িতে ধুইয়ে তো বাড়িতেই লাগে আর যারা বাড়িতে না তা ঘরেই আছে গরমে কি অসহ্য প্রত্যেকজনে চাহিদাই অপেক্ষা করে তারপরে শরীরটা ঠান্ডা হওয়ার পরে বের হয় আজকে গরমটা কিরকম লাগছে
বরফ দেখেন, মানে অত্যন্ত গরম দেওয়ায় মনটারে বুঝ দেবার লাগিয়া, আনন্দ ফুটাবার লাগিয়া বরফ কইতেছে, যেন বরফ কইলে পরে শরীরটা ঠান্ডা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গরম, হেভি গরম, কিন্তু বরফ খাওয়ায় শরীরটা ঠান্ডা খাবার লাগি উল্টাটা দিল উত্তর বরফ। না ঠিক আছে, আপনার কথা খুব ভালো লাগছে। আপনার কিন্তু গরম কেমন লাগছে? আপনার মুখে তো অনেক ঘাম দেখি। হ্যাঁ অনেক ঘাম। আচ্ছা, আপনি ছাতি নিয়ে কেন বাইরেছেন? বৃষ্টিতে সময় ছাতি নিয়ে বাইর হয়। এখন এখন মানুষটা প্রত্যেকজনের হাতে ছাতি নিয়ে বাড়িছে এই গরমে, এই টেম্পারেচার রোদের মধ্যে, টেম্পারেচার রোদের মধ্যে ছাতি নিয়ে বাড়িছে। আর প্রত্যেকজনের টুকটুকি স্কুটার সব খালি, গাড়ি খালি, মানে মানুষই নাই, খালি গাড়ি যায়। একদম একদম রাস্তা পাকা। আমাদের শিলচর শহরে রাস্তা একদম পাকা গরমে। তুমি কিনা বুঝো গরম কেমন লাগছে? গরমে চা চলে না কোল্ড ড্রিঙ্ক চলে? এটা রাঙ্গাইরি নেতাজি পয়েন্টে মধ্যে সংযুক্তা দোকান আছে। হ্যাঁ, গরমের মধ্যে চা লিকা বেশি চলে আর কোল্ড ড্রিঙ্কস, কিন্তু কেউ তো আয় না যে মিষ্টি খাই, মিষ্টি বলতে কেউ আয় না। ম্যানেজার কিরকম গরম লাগছে? প্রচন্ড গরম। না গরমের মধ্যে কিরকম কোল্ড ড্রিঙ্কস চলে না চা চলে? আমরা তো চাও চলে, কলিং চলে, পরোটাও চলে গরমে। বৃষ্টি কম করে, বৃষ্টি যত সময় যায় তত সময় রোদের টেম্পারেচার বাড়ে। আচ্ছা, তখন নেতাজি পয়েন্ট থেকে আমার কিছু দূরে যাই, বিলপা পয়েন্টে যাই, দিকে দিকে মানুষ কীরকম, যারা বিশেষ দরকার তারা বের হয়, যারা দরকার নেই তারা বের হয় না, ঘরে বসে বসে ইন্টারনেটে কাজ করে নেয়। এই গরমে মানুষই দেখা যায় না, দেখুন কি গরম, মানুষ দোকানপাটও বন্ধ। যাই অত সময় গরমে পারে, যখন আমি বিলপার কমরা রোডে বিলপার পয়েন্টে আসছি, এই যে গরম হাই টেম্পারেচার গরম, যত সময় যায় তত সময় হাই টেম্পারেচার গরম বাড়ে। হ্যাঁ, রাস্তা একদম ফাঁকা, মানুষ গরমে আমাদের শিলচর শহরে অত গরমে মানে মানুষই বাড়িতেছে না। যত এখন আজকে আমরা বিভাগ পয়েন্টে কি দাদা কিরকম গরম লাগছে? আপনি কি গরমে বিড়ি খাইতেছেন? সহ্য হয় না? আমাদের শিলচর শহরে অনেকে আছে, কি করবো, বিশ্রাম করতে গিয়ে অনেকে আছে বিড়িও খায়। হ্যাঁ, টাইম পাস, বিড়ি খাওয়া একটা টাইম পাস, একটা নেশা। কিন্তু গরমে কাজকর্ম বন্ধ করিয়া বিশ্রামের দিকে বেশি সময় কাটানো হয়। কি করবো, এই হলো ব্যাপার, গরমে সহ্য হয় না।